যদি কোনো ওল্ডার ভার্সনে যদি উইন্ডোজ 10 ইনস্টল করে থাকো তাহলে কি ফাইল অ্যাপস কিছুই থাকবে? সো জানতে হলে প্রথমে গুগল ক্রোমে যাইতে হবে। যেহেতু ওল্ডার ভার্সন ISO ফাইল আমার কাছে নেই, তো সেক্ষেত্রে আমি GitHub মিডিয়া ক্রিয়েশন টুল .bat এ ক্লিক করতে হবে। সো আগে থেকে ডাউনলোড আছে কিনা ডিসপ্লেতে গিয়ে চেক করব। এই যে ওটা তো এইটা আছে আমার কাছে। সো ব্রাউজারটা কেটে দিলাম। এই টুলটা ওপেন করলাম, তারপর দেখা যাক কি আসে। আমার কম্পিউটার যেহেতু উইন্ডোজ 10 এর, সেটা ভার্সন হলো নভেম্বর 2021 অথবা 21H2। লেটেস্ট থাকতে হবে 22H2। আমি যেহেতু 21H2 ইউজ করছি, তো ওল্ডার ভার্সনে যেমন দিতে পারি 1703, 1709, 1803, 1809। কিন্তু এই দুইটার মধ্যে 1803 আর 1809 মিডিয়া ক্রিয়েশন টুল .bat এর মধ্যে তো কাজই করে না, ঠিক আছে? সো আগে জানতে হবে ওটা উইন্ডোজ সেটআপ দেওয়ার আগে আমাকে জানতে হবে ফাইলসের ব্যাপারে। এই উইন্ডোজ 10 এর অনেকগুলো ভার্সন আছে, 22H2, 21H2, 21H1, তাছাড়া ওল্ডার ভার্সন বিভিন্নভাবে রয়েছে। সো আমি যা দিতে চাচ্ছিলাম ওগুলো হলো উইন্ডোজ 10 এর 1809 দিয়ে দেখি কেমন লাগে। সিলেক্ট 1809 দেখি কেমন লাগে। ইয়েস চাপ দিব। উইন্ডোজ 10 এর ভার্সন 1809 অফ উইন্ডোজ 10/Windows 10 অক্টোবর 2018 আপডেটস। এখানে উপরে দেওয়া আছে বিটস ট্রান্সফার, কানেক্ট তো হচ্ছে না, সম্পূর্ণ জিরোই নাই, আবার এখানে জিরো নাই, এখানে ফেল পাওয়া গেছে, ফেল হয়ে গেছে, এখানে এরর হয়ে গেছে, তার মানে ওটা কাজ করবে না। তো আরেকবার কেটে দিয়েছি, আবার মিডিয়া ক্রিয়েশন টুল .bat ওপেন করেছি। এবার দেখা যাক আবার কি আসে। এখানেও তো সেই সেম এনসিটি ভার্সন চাচ্ছে। আমি কি দিতে পারি? আচ্ছা, উইন্ডোজ 10 এর মে 2019 একটু আগে ভিডিও বানিয়ে দেখেছি। উইন্ডোজ 10 এর 1903 দিব না, তো আমি 20H2 দিয়ে দেখব। সিলেক্ট দিয়ে দেব 20H2 দ্বারা কেমন হবে। ভিডিওতে দেখা গেছে যে ওই 22H2 থেকে যদি 20H1 ইনস্টল করে থাকে, তাহলে সেক্ষেত্রে কিপ ফাইলস অ্যান্ড অ্যাপস থেকে যাবে, অপশনই আছে, 3টে অপশন আছে। আর যদি ওই 20H1 এ যদি নিচে থাকে, যেমন 1909, 1903, তাছাড়া ওল্ডার ভার্সন যদি থাকে, তো সেক্ষেত্রে বুঝতে হবে যেখানে ওগুলো করলো খালি নাথিং অপশন আছে, নাথিং অপশন আছে। তো 20H2, তো আগে যে কাজ করতে হবে, সেক্ষেত্রে এর আগে যদি অপারেটিং সিস্টেম ইনস্টল করা ছিল, সেক্ষেত্রে জানতে হবে, সেক্ষেত্রে চেক করতে হবে আপডেট অ্যান্ড সিকিউরিটি রিকভারি। এখানে লেখা আছে গো ব্যাক টু দ্য প্রিভিয়াস ভার্সন অফ উইন্ডোজ 10। তো আমি ইউজ করছিলাম উইন্ডোজ 10 এর জুলাই 2015 আপডেট। জুলাই 15 আপডেট কি সেটা জানি না, ওগুলো ইনস্টল করে রাখছি। প্রথমে ইনস্টল করছি 16 সেপ্টেম্বর 24 সালে। তো বাড়তি কথা বলছি না, সেটিংসটা কেটে দিলাম, ওটাও কেটে দিলাম। ওটা যদি কেটে ফেলো তাহলে ওই ফাইল আর যাবে না, ওই আইএসও ফাইলটা ডাউনলোড ফেল হয়ে যাবে। তো এটাকে আমি মিনিমাইজ করলাম,
তারপর সেক্ষেত্রে অপেক্ষা করতে হবে তাহলে কি আসে, এটা পরে কি কি কমান্ড আসে। তো ভিডিওটা আমি পজ করে রাখলাম। তো এখানে একটা কমান্ড আসছে, নীল লেখাটিকে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ আর্কিটেকচার অ্যান্ড এডিশন। ল্যাঙ্গুয়েজ ইউনাইটেড স্টেটস, আগে জানতে হবে ল্যাঙ্গুয়েজ এটা সেটিংসের সাথে এটা মিলে আছে কিনা। তো প্রথমে সেটিংসে যেতে হবে, তারপর ল্যাঙ্গুয়েজ, ডিসপ্লে ল্যাঙ্গুয়েজে দেখাচ্ছে ইংলিশ ইউনাইটেড স্টেটস, আর প্রিফার্ড ল্যাঙ্গুয়েজেও ইংলিশ ইউনাইটেড স্টেটস। যদি এই অপশনের সাথে যদি এই অপশনটা মিলে যায় তাহলে কিন্তু উইন্ডোজে কিপ ফাইলস অ্যান্ড অ্যাপ অপশন থাকবে। আর যদি এটার বদলে যদি অন্য কোনো ভাষা আবার অন্য কোনো দেশ থাকে, যেমন ইংলিশ ইউনাইটেড কিংডম, ইসি, নেদারল্যান্ডস, তাহলে ওটা কিপ ফাইলস অ্যান্ড অ্যাপ অপশন থাকবে না। তো আগে থেকে সতর্ক হতে হবে। আর এডিশন উইন্ডোজ 10 এর প্রো, এডুকেশন আর হোম, আর নিচে লেখা আছে প্রো, এডুকেশন আর এন্টারপ্রাইজ। তো আমি যেহেতু প্রো, তাহলে কিন্তু দুইটার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে পারবো। তারপর এডুকেশন হলেও দুইটা সিলেক্ট করতে পারবো। আবার যদি হোম ইউজ করে তাহলে কিন্তু এই নিচেটা ইউজ করতে হবে। আবার এন্টারপ্রাইজের ক্ষেত্রে এইখানে। ঠিক আছে, আমি ওই সেকেন্ড নাম্বার এই অপশনটা চুজ করলাম। আর আর্কিটেকচার এখানে 25 বিট দেওয়া আছে, ওটা 64 বিট। আবার নিচে বোথ বলতে কারে বোঝায় এটাকে জানো? ওই 32 বিটের সেটআপ ফাইল আবার 64 সেটআপ ফাইল মিলে 28 করা থাকে, তাই ওটা বোর্ড দেখাবে। আমি যেহেতু 64 বিট ইউজ করি, সেক্ষেত্রে আমি 64 বিটে ক্লিক করলাম। তারপর নেক্সটে অ্যান্ড ক্লিক আইসো ফাইল। তারপর ডেস্কটপে ক্লিক করলাম। তারপর উইন্ডোজের আইসো ফাইল ডাউনলোড শুরু হয়েছে, কিছু করতে হবে না, খালি অপেক্ষা করে যেতে হবে। তো এখানে লেখা আছে প্রোগ্রেস 99%। 100% হওয়ার পরে এটা কি দেখাতে পারে? এই দাদা 30 টাকার বিরিয়ানি খেতে বলে নাকি কোম্পানির হাতে 30 টাকার বিরিয়ানি, তাই জন্য পৌঁছে গেছিলাম চাকদা এই দাদার দোকানে, এখান থেকে 30 টাকার বিরিয়ানি হাতে নিয়ে খেয়ে যেটা বুঝলাম। এখানে তো কিছু মানুষ আছে যারা উইন্ডোজ কিছু লোক ভাবে আপগ্রেড করলে লস হয়ে যায়, ওটা ভুল, ওই ধারণাটা ভুল। এখানে লেখা আছে ভেরিফাইং ইওর ডাউনলোডস, এখানে প্রোগ্রেস 0%। এটা হতে কিছুটা সময় লাগবে, আমি একটু সময় ওয়েট করে নিতেছি। তো এখানে লেখা আছে ক্রিয়েটিং উইন্ডোজ 10 মিডিয়া। তো এখানে উইন্ডোজ 10 মিডিয়া ক্রিয়েট হচ্ছে, তো অপেক্ষা করে নিতে হবে। বাড়তি কিছু একটা কথা বলি, উইন্ডোজ 10 এর যদি 21-22 লেটেস্ট ভার্সন হয়ে থাকে, তারপর যদি ওই 20H2 অথবা 20H1 পর্যন্ত ইনস্টল করতে পারবে, তবে তার আগে একটা অপশন দেখাবে কিপ ফাইলস অ্যান্ড অ্যাপস। সেকেন্ড নাম্বার আছে কিপ ফাইলস, আবার আছে নাথিং। তাছাড়া একটা কথা আছে 20H1 এর নিচে এমন একটা ভার্সন আছে, যেমন উইন্ডোজ 10 জুলাই 2015 টু নভেম্বর 2019 আপডেটস। এটার ক্ষেত্রে নাথিং অপশন দেখাবে, ফার্স্ট নাম্বার হবে নাথিং, যা বাকি দুইটা থার্ড নাম্বার অপশন দেখাবে, বাকি দুইটা দেখাবে, তবে ওটা ক্লিক করতে পারবে না। ঠিক আছে, তো এইখানে দেখা গেছে burn the ISO file to a DVD, তারপর ফিনিশে ক্লিক করব। তার আগে ভার্সনগুলা আমি দেখাচ্ছি। এখানে দেখা যাচ্ছে উইন্ডোজ 10 এর নভেম্বর 2021 অর্থাৎ 21H2, ওটা ছিল 19
19,044 এই বিলস। যদি কোনো উইন্ডোজ ডট ওল্ড ফাইল পাওয়া থাকে তাহলে কিন্তু ওই ফাইলগুলা কে আগে ডিলিট করতে হবে। প্রথমে ডিস্ক ক্লিনার, সিলেক্ট করব সি ড্রাইভে, তারপর ক্লিন আপ সিস্টেম ফাইলসে আবার ক্লিক করব, আবার সিতে দেখা যাক কি আছে। ততক্ষণে আমি সফটওয়্যার ফাইলগুলো সরায় রাখি। সফটওয়্যার ফাইল যতগুলো ভুয়া ফাইল আছে ওগুলো ওই ভাঙওয়া লাগবো। আমার বাবার মোবাইলে ফ্ল্যাশ করতে লাগবে। আমার বাবা বলছিল ওইটা ঘর কেন, তাই লিগা বাংলা হিন্দি ফাইল বসানো হয়েছে। এই কথাটা কারোর সাথে শেয়ার করবা না, ঠিক আছে? এই যে ওই ফাইলগুলা এই দিক থেকে এই দিকে সম্পূর্ণ ডিলিট করব। এখানে লেখা দিস 67 আর বিগ চয়েস এর ও তো ডিলিট করতে চাই, ওটা করতে করতে সম্পূর্ণ ডিলিট করে ফেলাই। সরি, ওটার মধ্যে কিছু ফাইল ডিলিট করে রাখছি, খালি মাত্র স্কিপ রাখলাম। তারপর রিসাইকেল বিনে ক্লিক করলাম। এবার দেখা যাক এই ফাইলগুলা ঠিক আছে কিনা। এই যে ওটা স্টোরেজ কমে গেছে, তার মধ্যে আমি যেটা করব সে হলো প্রিভিয়াস উইন্ডোজ ইনস্টলেশন। থাম্বনেইলসগুলো কেটে দিব, ডিভাইস ড্রাইভার প্যাকেজ কেটে দিব, তারপর প্রোগ্রাম ফাইলস চেক 20 ফাইলস খালি মাত্র একটা বসাবো, প্রিভিয়াস উইন্ডোজ ইনস্টলেশন। তো ওকে ক্লিক করব, তারপর ডিলিট ফাইলস। তারপর প্রিভিয়াস উইন্ডোজ ইনস্টলেশনের ফাইলগুলো ডিলিট হয়ে যাচ্ছে। তো কিছু করতে হবে না, খালি অপেক্ষা করতে হবে। তো এখানে তো কিছুই দেখা যাচ্ছে না, সরি এখানে তো ক্লিনিং ইউজ হয়েছিল, ক্লিনিং সরি প্রথমে আগে ডিসপিসিতে দেখতে হবে, তারপর এই ওল্ড ফাইল পাওয়া গেছে কিনা, এখানে থেকে গেছে কিনা, উইন্ডোজ ডট ওল্ড ফাইলগুলো ডিলিট হয়ে গেছে আগে। তারপর সেটিংসে, তারপর আপডেট অ্যান্ড সিকিউরিটি, তারপর রিকভারি। এখানে লেখা আছে গো ব্যাক টু দ্য প্রিভিয়াস ভার্সন অফ উইন্ডোজ 10। এখানে অ্যাভেলেবেল নাই কারণ দিস ওয়াজ আপডেটেড মোর দ্যান 10 days ago। মানে ওটাকে বোঝা যাচ্ছে বলে 10 দিনের পরে ওটা থাকে না। যদি উইন্ডোজ ডট ওল্ড ফাইল ডিলিট করে তাহলে কিন্তু এরকম মেসেজ দেখাবে। আবার 10 দিনের পর উইন্ডোজ ফাইল থাকতে থাকবে, তখন আস্তে আস্তে উইন্ডোজ 10 ফাইলগুলো ডিলিট হতে শুরু করে, তাই সেজন্য এইটা দেখাচ্ছে। তো যাই হোক, প্রথমে উইন্ডোজ ফাইলটা সেটআপের ফাইল ওপেন করলাম। তো আর একটা কথা বলি, ডেস্কটপের ক্ষেত্রে পাওয়ার সাপ্লাই অন করতে পারেন, আবার ল্যাপটপের ক্ষেত্রেও চার্জ দিতে হবে। চার্জ না করলে তো আপডেট তো আস্তে আস্তে নষ্ট হয়ে যাব। যখন চার্জ শেষ হবে তখন মনে থাকবো যে আপডেট উইন্ডোজ ইনস্টলেশনের ক্ষেত্রে কি কি ইউজ করতে, কি সতর্ক থাকতে হয়। তো যাই হোক, সেটআপ ফাইলে ক্লিক করলাম। সরি, প্রথমে মাউসের ডান বাটনটি ক্লিক করলাম, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, ইয়েসে চাপ দিলাম, তারপর ফাইলটা কেটে দিলাম। এখানে উইন্ডোজ লোগোটা উঠতে শুরু করলো, তারপর প্রিপেয়ার চলছে। এখানে লেখা আছে উইন্ডোজ 10। তো সেক্ষেত্রে আমি ইন্টারনেটগুলো বন্ধ করে রাখবো। তোমরাও চাইলে করতে পারো, আবার ইন্টারনেট থাকলেও ইনস্টল করতে পারো। আমি ইন্টারনেটটা বন্ধ করে দিচ্ছি।
চেঞ্জ হাউ সেটআপ ডাউনলোড আপডেটস ডট রাইট নাও এবং এটা ক্লিক করো, এটা টিকটা কেটে দাও। তারপর চেকিং ইউর পিসি, তো লাইসেন্সটা অ্যাকসেপ্ট করতে হবে। যদি ডিসলাইন হয় তাহলে কিন্তু উইন্ডোজ হবে না। তো অ্যাকসেপ্ট করে নিলাম। চুজ হোয়াট টু কিপ, এটা তোর টু কিপ, এটার মধ্যে অপশন তো দেয় নাই, তার মানে নিশ্চয়ই হতে পারে কিপ ফাইলস অ্যান্ড অ্যাপস অপশন সিলেক্টেড করা আছে, হতে পারে এইটা। তো এখানে লেখা আছে রেডি টু ইনস্টল উইন্ডোজ 10 প্রো কিপ পার্সোনাল ফাইলস অ্যান্ড অ্যাপস। তার মানে 20H1 পর্যন্ত থেকে 22H2 যেমন ওল্ডার উইন্ডোজ ইউজার থাকে, পার্সোনাল ফাইলস অ্যান্ড অ্যাপস যদি লেটেস্ট ভার্সন যদি 22H2 হয়ে থাকে, তাহলে যদি 20H2 দিয়ে রাখি তাহলে কিন্তু এই অপশনটা দেখাবে। আবার 20H1 দিলেও হবে। আবার যদি পুরাতন ভার্সন যেমন November 2019/1909 আবার May 2019 আপডেটস /1903, তাছাড়া ওল্ডার ভার্সনে যদি সেট আপ করে রাখে তাহলে কিন্তু কিপ নাথিং